بسم الله الرحمن الرحيم জি ভাইজান, আপনি তো বায়ু ব্লকের পাশাপাশি বাগান করলেন, ইনশাআল্লাহ কলা পেকেও আসছে। হ্যাঁ, ওখান থেকে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জাত। এই কলা এটা হচ্ছে জিনাইন কলা। এটা জিনাইন কলা। এটা আপনার উন্নত বিশ্বে যে কলাটা দেখা যায় আর কি, এটার নিউট্রিয়েন্ট ভ্যালু খুব হাই। তারপর কি বলে যে সুমিষ্ট। আর এটাকে আসলে যেভাবে চাষ পদ্ধতি করা হয় ওভাবে না করার কারণে কিছু এক্সপোর্ট আসছে। নাইলে আমরা দেশের বাইরে যখন কলা খাই দেখি যে কোনো এক্সপোর্ট থাকে না। ঠিক আছে, এটা কালারের কারণে এই জাতটা খুব পপুলার। জাতটা বাহিরের, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে রেট কেমন? এটার যে স্পেশাল কোনো রেট আছে এরকম না। আমাদের দেশে এই যেমন আমি বাইফ্লক করলাম, বাইফ্লকের মাছের জন্য স্পেশাল কোনো রেট নেই। এটা ওই আমি আপনি টানের বর্জ্য থেকে মাছ তুলে নিয়ে গেলেও যে রেট, এটা ওই রেট। তো আমাদের সচেতনতাটা যখন আস্তে আস্তে আসতেছে, এখন বাইফ্লকটা আজকের কৃষি না, এটা আগামীর কৃষি। আজকের কৃষি না, আজকে আপনি এই বাইফ্লকগুলো খুব বেশি ইয়ে করতে পারেন, কারণ আপনার কী বলে যে বর্জ্যের পানির মাছের সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে। যখন একটা লোক বুঝে যাবে যে এটা 100% অর্গানিক, আমি ভালো মানের খাবারটা খাবো, তখন আপনিও 2 পয়সা বেশি পাবেন, সেও ভালো কিছু পাবে। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু টাটকা কলা। এই যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, আমার 3টা ছাড়া পেকে ওখান থেকে কলা ঝরে গেছে। আপনি বলতে পারেন না, আমি এইদিকে আসি না। আমি আসলে ওই যে আমার ওই প্রজেক্টটা বন্ধ ছিল, এতদিন আমার 4টা হারভেস্ট হওয়ার কথা। আমি এই যে ফিড মিল করতেছি, আমরা ফিড মিলে সময় দিতে গিয়ে ওইদিকে আর ইয়ে দিয়ে নেয়। এটা আমিন ভাই আমাকে জোর করে আবার ইয়েটা করাইছে, সেই সুবাদে আবার রান করছি। কারণ আমি এদিকে একটা আজকে প্রায় 1.5 বছর একটা এই কারখানার দিকে মনোযোগ করছি। এই কলা গাছ ছাড়া আপনার এই বাগান আর কি কি আছে? এটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো এটা বিদেশি ফল। হ্যাঁ, বিদেশি ফল। এটা নিউট্রিয়েন্ট ভ্যালু খুবই হাই, যাকে মিরাক্কেল ফুড বলা হয়। অ্যাভোকাডোকে মিরাক্কেল ফুড বলে। আর আপনার সাজনা, আমাদের দেশে যে সাজনার এটাকে মিরাক্কেল ফুড। এটা বছর একবার ফলন দেয়। এখন কোনো ফল নাই, এটা সামনে আসবে, ফুল আসবে যে। হ্যাঁ, কি মাসে ফলটা আসে? এটা চৈত্র মাসে। হ্যাঁ, এটা হচ্ছে মালবেরি। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে এটা তুত গাছ হিসাবেই বলে, যেটাকে রেশম পোকার পাতা খাওয়ানো হয়। এটা থেকে একটা ফল আসে। হ্যাঁ, ওই ফলটা খুব স্বাদের হয়। আমাদের দেশে এটার চাহিদা আস্তে আস্তে বাড়তেছে, আসলে মূলত ইউটিউবের কারণে। ঠিক আছে, দেখে। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে বিদেশি ফল, তো এটা আমাদের দেশীয় জাত, কিন্তু মালবেরির মধ্যে অনেক অন্যতম জাত আছে ওইগুলা। আর এই যে খেজুর গাছ, এগুলো হচ্ছে, এটা হচ্ছে বাহারি খেজু। হ্যাঁ, বাহারি খেজু। না না না, এটা হচ্ছে বিদেশি, মানে সৌদি আরব কান্ট্রির। হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে আমাদের কাঁচা যে হলুদ একটা খেজুর পাওয়া যায়, এটা হচ্ছে এই খেজুর। আমার এখানে আজোয়া খেজুর আছে, মরিয়াম আছে, আম্বর আছে। এটা আমি একেবারে বিচি থেকে চারা করছি। ঘরটা কি আপনার কি নামে পরিচিত এই ঘরটা? এটা মিনি গ্রিন হাউস বলে। মিনি গ্রিন হাউস। গ্রিন, হ্যাঁ। এটাতে আমি যখন ওই দেখতেছেন রেড লেডি পেঁপে চারা করতেছি, ঠিক আছে। তো এই চারাতে কোনো পোকামাকড় গিয়ে যাতে ডিস্টার্ব করতে না পারে, বর্ষাতে কোনো সমস্যা যাতে করতে না পারে। এখন শীতকাল, এই শীতকালের মধ্যে আমাদের টেম্পারেচারটা ডাউনের কারণে কিন্তু গাছে খাবার কম খায়, বিশেষ করে তো পেঁপে গাছ তো খাওয়া বন্ধ করে দিবে। আরও হচ্ছে আপেল গাছের সিলিং আওয়ার হচ্ছে 16 থেকে 1700 ঘন্টা। এর মধ্যে কোনো খাবারই খাবে না আপেল গাছ। হ্যাঁ, ঠিক পেঁপে গাছও এরকম, যার কারণে আমরা এটা গ্রিন হাউস আকারে করছি, যাতে তাপটা ধরে রাখা যায়, যাতে সে এর গ্রোথটা আমি পাই, নির্দিষ্ট সময়ে যাতে আমি গাছটা লাগাতে পারি। এটা হচ্ছে আপেল কুল। হ্যাঁ, আপেল কুল না, কাশ্মীরি আপেল সামনে। কাশ্মীরি আপেল কুলটার সামনে। এটা হচ্ছে আমাদের এই গাছের বয়স হচ্ছে 2 বছর। 2 বছর। ফলন কেমন পাইছেন? না, গতবার এটা ফার্স্টে ফলন আসছে। আমার এখানে আরো ছিল, আমার অ্যাভোকাডো গাছকে যখন ছায়া করে ফেলছিল, তাই আমি ডালগুলা কেটে দিছি, যেহেতু আমার ওই গাছটা অনেক দামি গাছ, ফুলটা অনেক দামি। না, এটা এই প্রথমবার ফলন আসছে। এটা আমার দেশীয় একটা জাত, দেশীয় পেয়ারা। আপনি পেয়ারা নিতে পারেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পেয়ারা। আপনি যদি কিছু টেকনিক অ্যাপ্লাই করেন,
আপনি সারা বছরে আপনার কাছ থেকে পেয়ারা পাবেন। টেকনিকটা হচ্ছে নর্মাল একটা টেকনিক। এই যে যেমন এই গাছটা এত লম্বা হয়ে গেছে, সরি আমি অলরেডি এটা একটা কাটছি, সাপোজ আমার একটা ঢাল কেটে দিলে না এটা মাথায় যে কুড়িটা থাকে এটা ছিঁড়ে দিতে হবে। এটা না ছিঁড়লে এটা বড় হতে থাকবে, ঠিক আছে? আমি যখন এটা ছিঁড়ে দিছি, এখন হবে কি এখান থেকে আমার দুইটা ডালপালা বের হবে, প্রতি ডালাতে আমার ফলন দিবে। অলরেডি এই ডালের যে ফলনটা আমার পাওয়ার কথা এটা সে দিয়ে দিছে। হ্যাঁ, এটা আপনি দেখবেন যে আমার এখানে প্রত্যেকটা গাছের আগা কাটানো, হ্যাঁ প্রত্যেকটা গাছের আগা কাটানো, সবগুলো গাছের আগা কাটানো। যেখানে ফলন আসছে, এই যে এইটাতে ফলন আসছে, এইটার আগা কাটে দিয়েছিলাম। হ্যাঁ এটা নতুন ইয়ে দিবে আমার। দেখবেন যে এখানে অধিকাংশ ইয়ে কাটা, যার কারণে আমার এখানে সারা বছরেই ফলনটা থাকে। এটাতে ফলন আসে নাই, ঠিক আছে? আমি 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 এখান থেকে কুড়িটা ফেলে দিলাম। শুধু লক্ষ্য কাটতে হবে যে কি গোড়া থেকে একটা পাতা, দুইটা, তিনটা রেখে 4টার সময় আমি কেটে দিতে পারবো, তাহলে এখান থেকে সে ফলন চলে আসবে। এখন আমি এখান থেকে কেটে দিছি, এখানে যে কোনো একটা ইয়ে থেকে সে ফুলটা দিয়ে দিবে। এটা খুব আমি খুব পছন্দ করি, যার কারণে এইখানে আসলে যে জিনিসটা আমি পছন্দ করি ওই গাছটাই আমি লাগাইছি। পেঁপে গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে আরও 1 মাস পর, মাঘ মাসে যদি লাগান, ঠিক আছে? গাছটা বাড়বে না, রসটা কম থাকবে, গাছের বয়সটা হবে, সে খাটো অবস্থায় ফলন দিতে থাকবে। এই গাছগুলো একের সাথে লাগাইছি, ঠিক আছে? এই গাছটা খাটো আছে, এটা সব গাছ থেকে এই গাছের ইয়েটা ভালো দেখাচ্ছে। হ্যাঁ, গ্রোথটা ভালোতে এর সাথে বড় কথা হচ্ছে এটা খাটো অবস্থায় কিন্তু আমাকে দিবে, ফলন দিবে। এই ফলনটা পাইতে টোটালি 6-7 মাস লাগে। এটার নাম হচ্ছে লুবনা। হ্যাঁ, লুবনা। হ্যাঁ, এটা বছরে প্রায় 4 বার ফলন দেয়। 4 বার ফলন দেয়। এর বৈশিষ্ট্য হচ্ছে এটা বয়স কত? এটা 2 বছর। 2 বছর বয়স। কয় বছর সে ফলন দিবে? 1 বছর সে আবার ছিল, টপে ছিল। আর টপ থেকে যখন এখানে লাগাইছি আমি একবার ফলন নিছি। একবার ফলন নিছি। ফলন নিয়ে আর দ্বিতীয়বার ফলন নিয়ে আমি এটাকে একটু টাকা দিতাম। আচ্ছা আচ্ছা। সে ফলনটা আচ্ছা। কি মাসে ফলনটা দেয়? না, এটা দেশের মতো নাকি? এটা সারা বছরে দিতে থাকে। সারা বছর দিতে। এটা নেচার হচ্ছে যে মানে এখানে নতুনও থাকবে, আম ধরাও থাকবে। জি জি জি, 12 মাসি। কেমন সুস্বাদু ভাই এটা? হ্যাঁ, সুস্বাদু। এটা ওজন কেমন হয়? এটা ওজন আপনার হয় প্রায় 300 গ্রাম হয়। 300 গ্রাম। হ্যাঁ, আর ফলন কেমন আছে? একটা গাছের মধ্যে যেমন আমাদের এই ছোটো গাছটা থেকে কত কেজি পাইছিলেন আপনি? 3 কেজি। 3 কেজি পাইছিলেন। জি হ্যাঁ, এটা থাইল্যান্ড একটা গাছ। এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে না, আমার পুরো পরিবারের কাছেই আমরা চিনি। আচ্ছা, এটা ফলন বছরে কয়বার? এটা একবার ফলন একবার। এটা আমাদের দেশে যে ফজলি আম আছে, জি জি, ফজলি আম কেজি প্লাসও হয়। হ্যাঁ, কিন্তু কাঁচা অবস্থায় মিষ্টি। কাঁচা অবস্থায় মিষ্টি। এবং এটা হচ্ছে আমরা নারকেল খাওয়ার সময় যেরকম একবারে খুব আমার 3টা ছেলে, 3টা ছেলের মধ্যে ওই 2টা কিরকম, মানে দুইটা ফাঁকা খাবে আর একটা খাবে কাঁচা খাবে। বুঝছি। আগামীতে যখন ফল ধরবে আপনাদেরকে বলবেন, আমরা এসে খাবো ইনশাআল্লাহ। শুধু আপনার ছেলেরা খাবে তা তো না? অবশ্যই খাবে। এটা পাকলে কিন্তু হলুদ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কাঁচা অবস্থায় এটা লাল থাকে। এটা আরো 2 মাস পরে পাবো। 2 মাস। এটা আগাম। মার্চে আগাম। হ্যাঁ, এটা আগাম। এটা কাশ্মীরি আপেল করলে? হ্যাঁ, কাশ্মীরি। আলহামদুলিল্লাহ, ইয়েতে আসছে। এটা প্রচুর ফল আসছিল। আমার মনে হয়েছিল যে পুরো গাছ ভেঙে যাবে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। একটা ঢালে আমরা 2 কেজি ধরি, তাহলে ইনশাল্লাহ এখানে আমরা যেটা ইউটিউবে শুনি যে একটা গাছ থেকে 40 কেজি। আমার তো মনে হয় আরও বেশি হবে। আপনার গাছটার বয়স কত? গাছটা 2 বছর বয়স। 2 বছরের মধ্যে 1 বছর টবে ছিল। আপনি কি ওই যে ইয়ে কাটিয়ে দিয়েছিলেন এবছর? ঢাল কাটিয়ে দিয়েছিলেন? না, এই আমাকে ওই যে আপনার একজন কৃষিবিদটাও উনি বলছিল যে আপনি 1 বছর রেখে দেন, ঢাল বেশি হবে, ফলনও বেশি হবে। এইটাই তার বাস্তব প্রমাণ। প্রচুর পরিমাণে ফুল আসছিল, মানে যখন ফুল আসছিল আসছিল গাছটা একেবারে নয় গেছে। আপনি দেখেন আমি চিন্তা করলাম যে আমি এত রাখি লাভ নেই, ঠিক আছে? তখন যদি আমি এটাকে একটু সাপোর্ট দিতাম, সাপোর্ট করতে
পালাই নাশক দিতেন একটু? আমার তো এত ফলনের দরকার নেই, দরকার না বলতে গাছটা বেঁচে থাকলে ফলন দিবে। ফলন নিতে পারবে, ঠিক আছে। ওই ফলন এখন যে ফলন আছে ইনশাল্লাহ, এই ফলন থাকলেও আমার কাছে আলহামদুলিল্লাহ। এটা কি? এটা রেড লেডি। রেড লেডি। রেড লেডি এটা অরিজিনাল রেড লেডি না, আচ্ছা, এটা হচ্ছে কলম। কলমও না, আচ্ছা। এটা হচ্ছে ধরেন অরিজিনাল রেড লেডিটা ডোর ছিল, এটা হয়তো সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন generation, জি। এইরকম, যার কারণে কোয়ালিটিটা খুব ভালো আসে। কিন্তু ও একেবারে ফার্স্ট জেনারেশন হলে জি। এই ইয়েটা পুরো এখান গাছটাতে থেকে- আসছে। হ্যাঁ, পুরো গাছটা আস্তে আস্তে। এটা ওজন, ফাইনাল ওজন কতটুকু হয় একেবারে, মানে সর্বোচ্চ বড় কতটুকু হয়? সর্বোচ্চ আমি একবার পর্যন্ত পাইছিলাম 3.5 কেজি পর্যন্ত 3.5 পাইছি। কেজি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ফলন। এবং আর এটা আরো নিচ থেকে ফলন দিত, যেহেতু আমি এখানে শিং গাছ হ্যাঁ, লাগাইছি আমরা তো ওই যে আর গাছের একটু, ছায়া পড়ছিল। হ্যাঁ, আলোরও দরকার ছিল। এটাও শাহিজাত। 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 তাও এটার ফলন কতদিন আসে? এটা ফলনটা কতদিন আসে? এটা এই পর্যন্ত আসবে, এটা 7 মাস লাগে। 7 মাস। আচ্ছা, জি তারপর বেগুন, আমার কাছে থাইল্যান্ড একটা বেগুন আছে, জি জি। খুব হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা ওটার আলহামদুলিল্লাহ এটার ফলন কত? এটা টক এবং ফসফরাস। হ্যাঁ, ওই যে ডালটা- ক্রস করছেন, হ্যাঁ, ক্রস বিট। ওই ডালটা হচ্ছে কাশ্মীরি আপেলের। আর একটা ডাল আছে, এই এখান থেকে একটা ডাল বেরিয়েছে, জি জি। এই ডালটা হচ্ছে ওই আমাদের আপেল কুলের। আপেল কুলের। তার মানে এক গাছে মিশ্র চাষ। হ্যাঁ, মিশ্র ডাল। মিশ্র কুলের চাষ। এবার যে ইয়েটা আছে, জি। এই ফলটা নেওয়ার পর এগুলো কেটে দিয়ে সবগুলোকে আপেল কুল করে ফেলে। আপেল কুড়ি ফেল, কারণ আপেল কুলিতে হ্যাঁ। ভালো। আসলে ফলন করলে হ্যাঁ, এতগুলো ডাল লাগা যায় না, বুঝছি। আমি যার কারণে আসলে একটু লোভ করে ওইগুলো আমি আসলে ওই হ্যাঁ। অন্য থেকে একটু ব্যস্ত থাকার কারণে একটু বেশি যত্ন করা হচ্ছে না। থাইল্যান্ডের একটা ডাল, এই ডালটা 1/2 কেজি হয়। হ্যাঁ। তবে খুব থাই বেগুন নাম পরিচিত। প্রায় এবং সুস্বাদু। এটা জাতের একটা নাম আছে, এই নোটটা আমার আসলে মনে আচ্ছা। হচ্ছে না। তো খুব সুস্বাদু এবং খুব সফট হয়ে যায়, আচ্ছা, মানে একটু হিট লাগার সাথে সাথে কিছু এই জাতগুলো যেমনি খাইতে সুস্বাদু হয়, ফলনও হয় খুব ভালো। জি, এটা কি জাত ভাই? এটা থাই একটা জাত, জাতের নামটা আসলে এটা এবার ফলন কতটুকু পাইছিলেন? না, এটাই ফার্স্ট ফলন। এই প্রথম। হ্যাঁ। আমার এটাও থাই একটা জাত, থাই জাত। থাইল্যান্ডের একটা জাত। জি। তো থাইল্যান্ডের প্রত্যেকটা জাতের একটা বৈশিষ্ট্য দেখলাম যে এগুলা ছোটো অবস্থাতেই অনেক ভালো ফলন দেয় এবং খাইতে খুব সুস্বাদু হয়। যেমন আমি টমেটো করছিলাম, টমেটোটাও করছি থাইল্যান্ডে, ওটা জাতের নাম হচ্ছে বিউটিফুল। টক পাচ্ছি না, যার কারণে আমি এই থাইল্যান্ডের এই জাতটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটা যেই একবার নিয়ে যায়, আমি তো শুধু নিজে খাই এরকম না, খাওয়ার পাশাপাশি যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, এখানে অনেকে আসি নিয়ে যায়, নিয়ে গেলে যে একবার নিয়ে যায় সে অনেক দূর থেকে হলো আসি এটা নিয়ে যায়। আর আপনাকে এই যে নেট দিয়ে এই প্রযুক্তিটাতে নতুন প্রযুক্তি। হ্যাঁ, এটা যেহেতু আমার এই বিল্ডিংটা এমনিতে পড়ে আছে, পড়ে যখন আছে এটাকে আমাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, তো কাজে লাগানোর জন্য আমি এটা, হ্যাঁ, ইঞ্চি আমার প্রধানমন্ত্রী যে বলছিল প্রতি ইঞ্চি যে যাতে কাজে লাগাতে, প্রতি ইঞ্চিটাই কাজে লাগানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আপনার সিমে তো আসবে আমার মনে হয় টনের উপরে। আশা করতেছি জি। আসবে ইনশাল্লাহ। এখন বাকিটা হচ্ছে উপর আল্লাহর ইয়ে। আমরা যারা আসলে কৃষি কাজ করি, আমাদের খরচটা বেশি। হ্যাঁ, কারণ আমরা ওই সনাতন পদ্ধতিটা ব্যবহার করি, আমাকে আধুনিক প্রযুক্তি ডেভেলপ করতে হবে। তো অনেক ধানি জমি দেখি যে আনাবাদি পড়ে থাকে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, আমি বলি একটা কাজ করো, তুমি এই এলাকাতে শুরু করে এরকম 10 এলাকাতে যে জায়গাগুলো আছে এইগুলা কথা বলে নিয়ে নিতে পারো। তো বলে যে এত লোক পাবো কই? আমি বলি যে আমি প্রযুক্তি নিয়ে আসবো। আমি প্রযুক্তি আনি, কিন্তু পরে দেখলাম যে আমার এই প্রযুক্তি এখানে কাজ করবে না। কেন কাজ করবে না? আমাদের জমিনগুলা হচ্ছে কারো 2 শতক, কারো 1 শতক। তো আমার গাড়ি তো ইঞ্জিন তো আমার ঘুরবে না এখানে। উন্নত বিশ্বে তো এখান থেকে চাষ শুরু করছে 1 কিলোমিটার, ওই দিক থেকে চাষ করা আসছে 1 কিলোমিটার। তো এইখানে আমার প্রযুক্তিটা কাজ করবে না। তো তারপরেও সরকারের কিছু দিকে নিতে হবে, একটা করতে হবে যে কারো জমি যাতে আনাবাদি না পড়ে থাকে, যে জমিনটা আনাবাদি পড়ে থাকবে এটাকে ডাবল খাজনা দিতে হবে, এটা সিস্টেম করতে হবে। হ্যাঁ, তারপর আমি দেখলাম যে ওই যে আমার চাষের জন্য যে সমস্যাটা, হ্যাঁ, ওটার একটা আবার সলিউশনে বের করছি। এটা হচ্ছে
আমার যেই জমিনের যে সীমানাটা থাকবে এই সীমানাটা আমি 2 ফিট নিচে গিয়ে একটা নির্ধারণ করে দেবো প্রত্যেকের এটা যাতে সীমানা ফিলারটা নির্ধারণ করে দেবো এটা 2 ফিট নিচে থাকবে যখন যার জমি সে বুঝে নিবে তখন ওইখান থেকে তুলে সীমানাটা চিহ্নিত করবে কথা হচ্ছে আমার জমির মালিক তো এটা দিবে না আমার জমিন দরকার হলে পড়ে থাকবে ওটা করতে দিবে না এমনি আমার যে এরকম আছে এরকমতে তুমি করলে করো সমস্যা নাই কিন্তু আমার আইল ভাঙা যাবে না হ্যাঁ এই বীজগুলোকে আপনি নিজে সংগ্রহ করেন হ্যাঁ এটা হচ্ছে থাইল্যান্ডে সরি মালয়েশিয়ান একটা জাত এটা কিসের এটা কুমড়া দুটা কুমড়া এটা থাইল্যান্ডে আর এটা বাংলাদেশ থাইল্যান্ডে না এটা মালয়েশিয়ান এটা মালয়েশিয়ান ওটা বাংলাদেশ হ্যাঁ এটা বাংলাদেশি এটা হচ্ছে এই কুমড়াটা হয় ইয়ের মতো কলসির মতো মানে উপর থেকে চিন হয়ে নিচ দিকে আসি একটা কলসির মতো হয় হ্যাঁ এটা এই ফলনটা হয় আপনার 1 থেকে 1.5 কেজি এর বড় হবে না কিন্তু ফলনটা দিবে বেশি ফলনটা হবে প্রতিটা গিরে গিরে এসে ফলনটা দিবে যার কারণে আমি এই বীজটা আসলে খুঁজতেছি অনেক করে কোথাও পাই নাই অনেককে বলছি লাস্ট আমি এই দিন বাজারে গেছি যে বাজারে এই ফলনটা পাইছি পাওয়ার সাথে সাথে আমি দেরি করি নাই নিয়ে ফেলছি আমি নিচ্ছি বীজ আকারে কথায় আছে রতনের রতন জিতে আমি নিয়ে আসি এটা আজকে রোপণ করব গত একবার রুদ্র দিছি আজকেও রুদ্র দিয়ে দিছি সকাল সকাল ফ্রুটটার নাম এটার নাম হচ্ছে জাবটি কাবা হ্যাঁ জাবটি কাবা মানে ফলটা কেমন এটা কেমন সুস্বাদু এইটা আসলে আমার খাওয়া হয় নাই এটা আমার সৌভাগ্য হয় নাই এই ফলটা হয় ইয়ের মতো ওই জাম আছে না জামের মতো কিন্তু এটা একেবারে পুরো বডিতে এটা কিন্তু এইরকম ফাতায় ধরে না এটা ধরে বডিতে মানে বডিতে ধরবে যে একবার পুরো বডিটা খালো করে ফেলবে এটা প্রচুর ধরে প্রচুর পরিমাণে মানে ফ্রুটের মধ্যে এরকম ফ্রুট ধরতে আমি খুব কম দেখছি এইটা এছাড়া আসলে আমি এখনো পর্যন্ত যেহেতু ফুল আসে নাই আমি এক্স্যাক্টলি বলতে পারবো এটা চেরির মধ্যে কয়েকটা জাত আছে এটা হচ্ছে বারবুডাস চেরি হ্যাঁ এটা এতদিন পর্যন্ত প্রায় 4 মাস ফলন দিয়ে আসছিল এখন শীতকাল এখন সে ফলন দিবে না এটা সে ফাল্গুন মাস থেকে ফুল দেওয়া শুরু এটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দেশের কাঁঠালের মধ্যে আটা হয় এই কাঁঠালের মধ্যে আটা হবে না এটা আটা ছাড়া আর কুসা হবে শক্ত খুব সুস্বাদু হ্যাঁ নারকেলের মতো খুব নারকেল এটা গ্রাফটিং ছাড়া এখনো তো ফলন আসে নাই আশা করতেছি এটাও প্রায় 2 বছর এটা 2 বছর আশা করতেছি আবার আসবে এটা এলাচ ধরুন আমার তো আর জায়গা বেশি নেই জায়গা না থাকার কারণে এগুলো যদি আমি এমনি করে রোপণ করে দিতাম যদি আমার জায়গা থাকতো এই জায়গাটা তো আসলে আমার ফার্মে না নিজের জায়গা না ঠিক আছে এখন হ্যাঁ না আমি সবটা আমি যেখানে যাই আল্লাহ কয়েকটা দেশে নেওয়ার সৌভাগ্য হয়েছে আমার তো যেখানে যাই চেষ্টা করি কিছু একটা নিয়ে আসতে দেশের জন্য প্রথমে তো নিজের জন্য পর দেশের জন্য এখন না আমি চাইলে সব গাছ দেশের বাইরে থেকে নিয়ে আসতে পারি না সরকারের কিছু বিধিনিষেধ আছে এটা এয়ারফুটে ধরে হ্যাঁ কারণ হয়তো কোনো কারণে যদি কোনো ক্ষতিকর কিছু চলে আসে যার কারণে সরকারের কিছু কৃষি উদ্যোক্তা তাদের ক্ষতিকারক জিনিস মানুষের ক্ষতি করবে এটা হয় না এখন তারা তো সৃষ্টিকার ঠিক আছে সৃষ্টি করে কথা হচ্ছে ওই মন মানসিকতা খুব কমই থাকে এটাই থাকে না বললো না কমই থাকে হ্যাঁ আমি যেমন বাইফ্লক আর এটা করতেছি তো এখানে আমি এখন থেকে আরও 2 বছর আগে করছিলাম হাইড্রোফোনিক প্রজেক্ট যেটা ইউরিফ্যাব্রিকাতে গ্রিন হাউস যে এটা করে টেকনোলজি ওটা করছি তো ইনশাল্লাহ এটা কাজ শুরু হবে আজকে থেকে শুরু হওয়ার কথা আরেকটা প্রশ্ন আপনাকে বাইফ্লক সম্পর্কে বলি সবার তো দেখি উপরে ছাদ আছে একটা তো নরমাল টারপুলিন দিয়ে উপরে একটা ছাদ রাখেন না আপনি তো নেটও ব্যবহার করলেন না এইগুলা যারা হয়তো কম বুঝতেছে এগুলা এরা করতেছে এইখানে সরাসরি সূর্য আলো পড়তে হবে আমি উপরে না কেন বৃষ্টি পানি হবে আমার বৃষ্টি পানি পড়লেও আউটলেটে আছে আউটলেট দিয়ে পানিটা চলে যাবে হ্যাঁ না অটোমেটিকলি এটা আমি আমার কথা হচ্ছে কোনো কারণে আমাকে এখানে থাকতে যাতে না হয় আচ্ছা সৃষ্টি হবে এরকম এটা বৃষ্টি লেভেল থেকে পানিটা চলে যাবে এখন কখন বৃষ্টি হবে রাত 3টার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে আমি ঘুম থেকে উঠে ওটা ঠিক করতে যাব না আমার কাজ হচ্ছে আমার প্রত্যেকটা কাজের মধ্যে টেকনোলজি থাকে
আমি টেকনোলজি ইউজ করি প্রত্যেকটা কাজের মধ্যে, এইটা বলো না, আমি যে কোনো কাজের মধ্যে আচ্ছা। কিছু। আদোয়া, এটা সবচেয়ে দামি খেজুর। এটা আদোয়া খেজুর। সবচেয়ে দামি খেজুর। এটাকে আপনি তাও নিজে হ্যাঁ হ্যাঁ, সব আমি আমরা তো সারা করছি। ওই যে নরসিংদীর এক ভাইয়ের সৌদি আরব থেকে আসছিল, উনি, আপনি কি এগুলো বাইরে বিক্রি করেন? কেউ নিতে চাইলে দেয়। একটা খেজুরের কত বিক্রি করেন? যেমন এই গাছটা নিলে 1500 টাকা। 1500 টাকা। 1500 টাকা। বয়স কতদিন? এটার 3 বছর বয়স হয়েছে। 3 বছর বয়স। এটা কতদিন পরে আপনার আসবে? এটা এখন যদি লাগাই দিলে 2 বছরের মাথায় সে ফলন চলে আসবে। আদোয়া তো অনেক। হ্যাঁ, কিন্তু এটা বিসি থেকে করছি। খেজুর গাছের একটা সমস্যা হচ্ছে 75% পুরুষ হয়, 25% ফিমেল হয়। আচ্ছা, পুরুষ এবং মহিলা কি এইটা কিভাবে নিবে? না, এটা যতক্ষণ ফল না আসবে ততক্ষণ পর্যন্ত কেউ চিন্তা করা যায় না। রিস্ক থাকে। আমার এক ফ্রুট, এটা এক ফ্রুট। এটা কোন দেশে আসলে নির্দিষ্ট আমি ঠিক বলতে পারবো না। এটা একটা এক ফ্রুট আছে, আরেকটা আছে রাসবেরি বলে। এটা বেরি পরিবারের। হ্যাঁ, এটা স্ট্রবেরি পরিবারের। এটা এই গাছটা এটাকে রাসবেরি বলে। হ্যাঁ, এটার ফলন কখন আসে? এটাও হ্যাঁ, এটা আসলে আমি এখনো ফলন পাই নাই। হ্যাঁ, এটা তো লাগাইছি কতদিন? এটা আমি লাগাইছি 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। আচ্ছা, এই ফলটা খাইতে কেমন? এটা খুব সুস্বাদু, সুস্বাদু এবং খুব সুস্বাদু। এটা size খুব কি সেরকম? রসালো। এটা আমাদের দেশে এটা 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 স্ট্রবেরির মতো, strawberry। কিন্তু স্ট্রবেরি তো উপরের দানাগুলো হয় ছোটো ছোটো। ছোট ছোট, হ্যাঁ। হ্যাঁ, এইটা দানাটা হয় এক্স্যাক্টলি দানা হয় ছোটো ছোটো কতগুলো জাম আছে না, জি, জি। ছোটো জাম। এই ছোটো জামগুলো যদি একটা গুচ্ছর মধ্যে থাকে, হ্যাঁ, হ্যাঁ। দেখতে যেরকম লাগে ঠিক এইরকম। টোটাল কত আপনার এই যে কোনো বিচি নেই। বেশি নাই না? হ্যাঁ, বিচি নেই। এটা তো আমরা ওই যেহেতু বায়োফ্লক করছি, বায়োফ্লক করার পর যেটা দেখলাম যে আমি যত ভালো ফোন আনি না কেন, আমার খাবার মানটা যদি ভালো না হয় ভালো না হয় তাহলে কিন্তু গ্রোথ ভালো আসবে না। তো নিজে এবং অন্যকে সাপোর্ট দেওয়ার জন্য আমি নিজেই ফিড মিল করতেছি। আমি টোটাল প্রজেক্টটা যদি আমি চায়না থেকে নিয়ে আসতে চাই তাহলে আমার প্রায় 2 কোটি টাকার মতো ইনভেস্ট লাগবে। আর আমি দেশে এটা হ্যাঁ করতেছি। ঠিক আছে, এখন পর্যন্ত আপনার এটা আমার টার্গেটটা হচ্ছে এরকম, আমি যদি খাবার বানাই বিক্রি করি তাহলে বাজার অন্য 10টা মিল যেরকম আছে আমি এদের মতো গতানুগতিক হয়ে গেল। হ্যাঁ, আমি যেটা করব আমার ইয়েটা থাকবে যে কেউ নতুন প্রযুক্তি। না, নতুন প্রযুক্তি না, কারো খাবারের প্রয়োজন হচ্ছে আমরা ওনাকে জিজ্ঞেস করবো যে আপনি কত % প্রোটিন দিয়ে খাবার বানাতে চান। যদি বলে যে আমার এত % প্রোটিন দিয়ে, আপনি কতগুলো খাবার বানাবেন, সে যদি বলে যে আমি 1 টন খাবার বানাবো, তাহলে আপনার এই ম্যাটেরিয়াল এত কেজি করে লাগবে। আপনি এনে আমার কাছ থেকে বানায় নিয়ে যাবেন, আমাকে শুধু ওয়ার্কিং চার্জটা দিবেন, তাহলে আপনার যত প্রোটিন পাচ্ছেন, হ্যাঁ আমি আপনাকে রেশিও দিয়ে দেবো, আপনি কিনে নেবেন, আমি শুধু মেকিং চার্জটা নেব। তাহলে আপনার আর কোনো টেনশন থাকে না যে আমার খাবার মান কতটুকু আছে আর নাই। আমরা কত % খাবারের মধ্যে করতে হবে বা প্রয়োজন, ওই হিসাব করে আমরা হ্যাঁ চাহিদা অনুযায়ী উনি র মেটেরিয়ালটা উনি কিনে এনে দিবে। হ্যাঁ, আমরা শুধু এখানে করে দেবো, মেকিং চার্জটা নেব। মিক্সারিং করে আপনার ওনার চাহিদা অনুযায়ী হ্যাঁ, চাহিদা অনুযায়ী ডেলিভারি। এটা কি জামুরা? এটা হচ্ছে থাই SNB জাত। হ্যাঁ, থাইল্যান্ডে। এটা ওই যে আমাদের দেশে কেজি হিসাবে যেই জাম্বুরাটা সেল করে, হ্যাঁ কেজি 120 টাকা বা 100 টাকা এই রেটে এই জাম্বুরাটা হচ্ছে এটা। এটার বয়স কতদিন? এই গাছও আমি একসাথে আনছিলাম, এটা গাছের বয়স 2 বছর। 2 বছর, কিন্তু আমার এটা টবে তার কারণে এই গাছটা যদি আমি মাটিতে লাগাই দিই, হচ্ছে এই জায়গাটা আমার না, এই জায়গাটা হচ্ছে আরেকজনের। লিজেও না, আসলে আমি যেহেতু আছি, উনি আমাকে মানে দিছে, আমি এখানে গাছ লাগাইছি। এই যেহেতু নিজের একটা শখ ছিল, এটা কোথায় লাগাচ্ছি এটা আমি দেখি নাই। আমার যেটুক আছে এটুক যাতে আমার শখটা আমি মিটাইতে পারি, এইখানে এই জন্য গাছগুলো লাগাইছি। তো যদি জায়গাটা ওনার কাজে লাগে তখন হয়তো গাছগুলা হ্যাঁ ছেড়ে দিতে হবে, এইটাই। না, এখানে আর জায়গা পাচ্ছি না, আমি সবগুলো জায়গা ফিল আপ করে ফেলছি। আজ এই পর্যন্ত, আগামী পর্বে ইনশাআল্লাহ আসবো। হ্যাঁ, ইনশাআল্লাহ ঠিক আছে। এবং আপনার যখন হারভেস্ট হবে অবশ্যই আমাদেরকে, হ্যাঁ অবশ্যই আমি আপনাদেরকে অবশ্যই দাওয়াত করবো, আপনাদেরকে জানাবো, আপনারা আসবেন, দেখবেন।
বাস্তবতাটাকে তুলে ধরবেন, এই হচ্ছে কথা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা, যারা আছে তাদের সমস্যাগুলো তুলে ধরা। টোটাল কথা হলো আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ চ্যানেল কৃষি আপনাদের জন্য। আপনাকে অনেক কষ্ট দিলাম। না, এটা কষ্টের কিছু না। জি। আপনারা আসলেন, দেখলেন আমরা কি করতেছি, তো আমাদের দেখা দেখি যদি অন্যজন উপকৃত হয়, অন্যজন যদি বুঝতে পারে, জি। হ্যাঁ, এটাই হচ্ছে কষ্টের একটা সার্থকতা থাকে। কৃষির মূল উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা। দেশের লক্ষ লক্ষ বেকার যুবক চাকরির পিছনে ঘুরছে, সোনার হরিণের পিছনে। আমরা সেই সোনার হরিণের পিছনে না ঘুরে যেন সঠিক সুন্দর নিজের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, অন্যজনকে চাকরি দিতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আমি পরিশেষে আপনার কথা প্রসঙ্গে একটা কথা বলতে চাই, এটা হচ্ছে আমরা সবাই চাকরি পিছনে করতেছি, এটার কারণটা হচ্ছে আমাকে গড়া হচ্ছে ওভাবে চাকরির পিছনে ছোটার জন্য। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থাটা, হয়তো আমার মুখে এটা বলাটা ঠিক হবে না, তারপর আমি যেটা বুঝতেছি এটা বলতেছি। এটা হচ্ছে আমরা কিছু করার জন্য মিনিমাম 28 বছর অপেক্ষা করতে হয়। 28 বছর পরে একটা গ্র্যাজুয়েশন করে তারপর আমি একটা চাকরি করতে যখন যাই, তখন আমি বাস্তবতার মোকাফিকি হই। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি এমন হয়, একেবারে আজকে একটা ছেলে নার্সারিতে গেছে, ফ্লেতে গেছে, ওইখান থেকে যদি সে হাতে করে কিছু শিখতে পারে, কারিগরি দিক বা কৃষি, ওইখান থেকে যদি সে শিখতে পারে, তাহলে সে 28 বছর পর আসে, সে বসে থাকতে হবে না, সে নিজে কিছু একটা করতে পারবে। কিন্তু এখন তো আমরা সবাই চিন্তা করি যে আমি মাস্টার্স কমপ্লিট করব, তারপরে হয়তো পিএইচডি করব, তারপর একটা ভালো জব করব, সবাই ভালো জব করব। হ্যাঁ, আমার যেটা দেখা বা শোনার কথা, এটা হচ্ছে চায়নাতে মাঝখানে 15 বছর টোটাল গ্র্যাজুয়েশন বন্ধ করে রাখছিল। চায়না সরকার চিন্তা করছিল আমি এত গ্র্যাজুয়েশন করে, এত লোক করে আমি এতগুলোকে চাকরি কোথায় দেব? অতএব প্রত্যেকটা স্কুল, কলেজ, ভার্সিটি সবগুলোকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলে ফেলছিল এরা। হ্যাঁ, যার কারণে চায়না সরকার চিন্তা করছিল যে এক লোক সে লেখাপড়া করে শিখছে, বাকি 100 লোক এর কাছ থেকে দেখে শিখবে। এখন ফলশ্রুতিতে কী হলো, চায়না এখন করতে পারে না, এখন কিছু নাই। এরা আপনি যদি বলেন যে এটা আমাকে এত টাকার মধ্যে করে দিতে হবে, সে আপনাকে এত টাকার মধ্যে করে দিতে পারছে। কারণটা হচ্ছে এরা ম্যান পাওয়ারটাকে কাজে লাগাইছে। যে দেশের কারিগরি প্রযুক্তি যত বেশি উন্নত, সেই দেশ তত উন্নত। এখন আমার কি বলে যে অন্যান্য সেক্টর বা ওটা উন্নত করে লাভ নাই, কারিগরি সাইডটা উন্নত করতে হবে, টেকনোলজিটা উন্নত করতে হবে। টেকনোলজি উন্নত করতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিছু পরিবর্তন আনতে হবে। আমাদেরকে একবারে যে আজকে ফ্লেতে গেছে, হ্যাঁ, ফ্লে থেকে একে শিখতে হবে। এখন আমাদের ফ্লে থেকে এদেরকে পরীক্ষা ছেলেরা পরীক্ষা দিদি শেষ হয়ে যায়। এই বইয়ের বোঝা আর বাচ্চারা বই দেখলে ফালাই দিচ্ছে করে। বাচ্চারা ফালাবে কেন? স্কুলে গিয়ে বাচ্চারা খেলা করবে। আপনি হ্যাঁ, স্কুলে যতটুকু পড়া হবে ততটুকু প্র্যাকটিক্যাল হতে হবে। আগে আমরা যখন ছোটোবেলায় স্কুলে যাইতাম, দেখতাম যে আমাদের স্কুলের চারপাশে কোনো হয়তো গাছ বা কিছু, হ্যাঁ, হয়তো ঘাস উঠছে, এগুলো আমাদেরকে পরিষ্কার করতে হতো। তো তখন হয়তো আমাদের একটু বিরক্ত লাগতো, আমরা স্কুলে আসছি পড়তে, কিন্তু ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ওটা আমার দুটোটা কাজে আসবে। কিন্তু এখন আমি লেখাপড়া করে আসি, ফাইল নিয়ে ছুটি, চাকরি দেওয়ার জন্য এবার 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি করি। আমি যদি 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেই, তো আমি ওই 10 লাখ টাকা তো আগে তুলব, আমি ভালো কীভাবে হব? তো এই জন্য বলছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থা কিছু পরিবর্তন করে ওই কারিগরি শিক্ষা বা কৃষি শিক্ষা, প্রত্যেকটা জিনিস মানে একটা বাধ্যতামূলক থাকতে হবে। হ্যাঁ, এটা করতে হবে, শিখতে হবে। তুমি করো আর না করো, এটা আসতেছে পরে, তাহলে আমাদের দেশে কোনো বেকার থাকবে না। আমাদের বেকার যেন না থাকে। হ্যাঁ, জি। আমরা মানব সম্পদকে সম্পদে যাতে রূপান্তরিত করতে পারি। আজ এই পর্যন্ত, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ চ্যানেল কৃষিকে, আপনারা এই প্রোগ্রামটা করার জন্য বা এখানে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনারাও কষ্ট করলেন, দেখলেন, তো আলহামদুলিল্লাহ।
তা আপনারা এরকম কৃষির ইয়েগুলো করলে কিছু কৃষি দেখতে পারে, উপকৃত হয়। আমাদের আমাদের ইয়া হলো আপনার আশেপাশে কোনো সফলতা যদি থাকে জি আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ। আমাদের খরচে আপনাদেরকে ইনশাল্লাহ পুরো ইনশাল্লাহ তুলে ধরবো। ইনশাল্লাহ 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 আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম, ভালো থাকবেন।